হাটিলা পশ্চিম ইউনিয়নে ওয়ার্ড বিএনপি দ্বিবার্ষিক সম্মেলন সম্পূর্ণ। মেঘনা পোস্ট ডেস্ক রিপোর্টের সাথে আছি আমি জান্নাতুল আফসানা। হাজীগঞ্জ উপজেলার 11 নং হাটিলা পশ্চিম ইউনিয়নের 1 নং ওয়ার্ডে বিএনপি দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। গৌরীশ্বর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে ওয়ার্ড বিএনপির এই দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়। দ্বিবার্ষিক সম্মেলনে বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক এম এ রহিম পাটোয়ারি, যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ মোশাররফ হোসেন স্বপন, সাংগঠনিক সম্পাদক এম এ নাফির শাহ, উপজেলা যুবদলের সাবেক সভাপতি আক্তার হোসেন দুলাল, ইউনিয়ন বিএনপির আহ্বায়ক মোহাম্মদ আব্দুল কুদ্দুস মুন্সি, সদস্য সচিব মোহাম্মদ জসিমউদ্দিন কাঞ্চন, পৌর বিএনপির সহ সভাপতি অ্যাডভোকেট মোহাম্মদ ওমর ফারুক খান টিটু, যুবনেতা অ্যাডভোকেট মুজাহিদুল ইসলাম সাদ্দাম, ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ আলমগীর হোসেন, বাবুল হাজি, মফিজুল ইসলাম পাটোয়ারি, আবু তাহের মোল্লা, ইউনিয়ন যুবদলের সাবেক সিনিয়র সভাপতি মনির হোসেন মৃধা, সহ সভাপতি মাসুদ খন্দকার, কামরুল ইসলাম, সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ কামাল হোসেন খান, সহ সভাপতি ইসমাইল হোসেন পণ্ডিত, যুগ্ম সাধারণ সম্পাদক কবির খান, ইয়াসিন আরাফাত মুন্সি, মৎস্যদলের সভাপতি রিপন মজুমদার, সাংগঠনিক সম্পাদক নবীর হোসেন, 8 নং ওয়ার্ড যুবদলের সাবেক সভাপতি কাউসার খন্দকার সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। আলোচনা সভা শেষে ওয়ার্ড বিএনপির নবনির্বাচিত সভাপতি ও সাধারণ সম্পাদকের নাম ঘোষণা করেন দ্বিবার্ষিক সম্মেলনের নির্বাচন কমিশনার অ্যাডভোকেট ওমর ফারুক খান টিটু। নবনির্বাচিত কমিটির সভাপতি মোহাম্মদ ওসমান গনি বাবুল ও সাধারণ সম্পাদক মোহাম্মদ শাহ আলম সরকার। পরে নির্বাচিত কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদককে ফুলেল শুভেচ্ছা জানান নেতৃবৃন্দ। আমার দলের প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়ার প্রতি আমি কৃতজ্ঞতা জানাই এবং সেই সাথে আমি কৃতজ্ঞতা জানাই আমার 11 নম্বর হাটিলা ইউনিয়নের সর্বস্তরের সকল বিএনপি নেতৃবৃন্দকে এবং সকলকে তারা আমার একটা এই গুরু দায়িত্ব দিয়েছে। আমি যাতে চেষ্টা করব আমার 1 নম্বর ওয়ার্ড থেকে আমি যাতে সুন্দরভাবে পরিচ্ছন্ন রাজনীতি করতে পারি, আমার এটা হলো মূল লক্ষ্য। এবং কোনো প্রতিহিংসা নয়, ভালোবাসা দিয়ে মানুষের মন জয় করতে চাই, কোনো প্রতিহিংসা দিয়ে নয়, কোনো মামলা মোকদ্দমা এগুলি আমি কখনো বিশ্বাস করি না এবং আমি মনে ধারণা করি না। আমি চাই দল আমার যে অর্পিত দায়িত্ব দিচ্ছে সেই দায়িত্বটা যাতে আমি মানুষের ভালোবাসা দিয়ে অর্জন করতে পারি, এই ব্যাপারে আপনাদের সকলের সহযোগিতা কামনা করি। আমার যদি হয়তো কোনো আমি যেহেতু আমি মানুষ, আমি যদি কখনো কোথাও যদি কোনো ভুলভ্রান্তি করি আপনারা আমাকে সঠিক বুদ্ধি দিয়ে এবং পরামর্শ দিয়ে আমাকে সহযোগিতা করবেন, এটা আপনাদের কাছে আমার প্রত্যাশা। আচ্ছা, আপনাকে নিয়ে মানুষের জন্য যদি কাজ করতেন, লিডারশিপটা বড় কথা না, সবচেয়ে সুন্দর কথা আপনার মন মানসিকতা এবং সকলকে নিয়ে যদি আপনি চলতে পারেন সেটাই সবচেয়ে ভালোবাসি। আমি এটা পছন্দ করি, আমার এত আকাঙ্ক্ষা নেই। আমি চাই যাতে সবাই সাথে আমি ভালোবাসা চলতে পারি, আমার এটা দোয়া করব। এই 17 বছর যেভাবে দলটারে উৎপুতভাবে ধরে রাখছে, এই ধরনের প্রয়োজনীয়তা আছে দলভাবে ধরে রাখছে। আমি মনে করি দলের বৃত্তের স্বার্থে এবং সুন্দর মতন এই সিট যদি আগামী যদি পাইতে হয়, আমার মনে হয় দল ওনাকে মূল্যায়ন করবে। কারণ মোমিনুল হক, ইঞ্জিনিয়ার মোমিনুল হক সাহেবকে, কারণ ওনার অক্লান্ত পরিশ্রম এটা মানে এটা বলার মতো না। এটা প্রত্যেকটা রন্ধে রন্ধে, যেমন আমরা আমাদের শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে ভালোবাসি, তারেক জিয়াকে ভালোবাসি, খালেদা জিয়াকে ভালোবাসি, তেমনিভাবে আমরা ইঞ্জিনিয়ার মোমিনুল হক ভাইকেও আমরা ভালোবাসি। এটা আমি আশা করব বিশেষ করে আমার দলের কেন্দ্রীয় পর্যায়ে ওনারা আমাদের তৃণমূলের কর্মীদের এই কথাগুলি ওনারা ধারণ করবেন। কারণ মোমিনুল হক মাটি ও মানুষের নেতা, উনি কোনো ওই ইচ্ছা দুই বসেন নেই, উনি সবসময় আমাদেরকে দেখে রাখছেন। সর্বপ্রথম আমার 1 নম্বর ওয়ার্ডবাসীর প্রতি করবে, কারণ এখানে হইল আমার আসল। কারণ ওনারা সবাই যেভাবে মানে সপত্তিভাবে অন্য অন্য জায়গার দিকে যেমন ধরনের শুনছি যে অনেক মারামারি কাটাকাটি হয়, কিন্তু এখানে আমি ইয়া ছাড়া ওনারা আমাদের যেভাবে সমর্থন দিয়ে ইয়া করছে, আমি জোয়া করবো এবং আপনাদের কাছে সহযোগিতা থাকবো, আমি যাতে ওনাদের সেই আশা প্রত্যাশা পূরণ করতে পারি এবং দলের যাতে করতে পারি।